আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 12 অধ্যায় টাকার ব্যবহার অধ্যায়টির আমরা প্রশ্নগুলোর উত্তর জানব। অনুশীলনী ক, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দটি বসাবো। 1, কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। 2, ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা সঞ্চয় করি। 3, প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয়। আশা করছি তোমরা ক নং সঠিক শব্দগুলো বুঝতে পারছো। খ নংয়ে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো তার আগে আমরা প্রশ্নগুলো পড়ি। 1, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। 2, সঞ্চয় বলতে কি বোঝায়। 3, আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। 1 নং প্রশ্নটি ছিল দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি। উত্তরটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে টাকা ব্যবহার করে থাকি। কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। টাকা দিয়েই প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা করি। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকা দরকার। টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দিই। আমরা বই, খাতা, কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করি। আমরা টাকা দিয়ে ভবিষ্যতের নানা প্রয়োজন মেটাই। 2 নং প্রশ্নটি ছিল সঞ্চয় বলতে কি বোঝায়। মানুষ বিভিন্নভাবে আয় করে। এই আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তাই সঞ্চয়। উত্তরটি এতটুক দিলেও হবে। তারপরের প্রশ্নটি হচ্ছে আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি। আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য টাকার প্রয়োজন। সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু, তাই আমাদের সঞ্চয়ী হতে হবে। আমরা সাধারণত মাটির ব্যাংক, কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে সঞ্চয় করতে পারি। আশা করছি তোমরা খ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।